ইনিও ছুরিকাঘাতে মৃত। আসলে আমরা খুঁজছিলাম লোকালয়ের দিকে, ভেবেছিলাম লোকটি কোনো গোপন ডেরায় লুকিয়ে আছে। তবে এই ডিসকভারিটির ক্রেডিট পাবেন মিস্টার মিত্তিরের বন্ধু আর কাজিন। সত্যি আপনারা দারুণ কাজের কাজটি করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ফেলুবাবু বলছি, গল্পের মোড় তো ঘুরে গেল। ঘুরেছে ঠিকই, তবে অন্ধকারের দিকে নয়, আলোর দিকে। আরো কয়েকটা খবরের অপেক্ষায়, তারপর চূড়ান্ত নিষ্পত্তি। মানে জবনিকা পতন? ফাইনাল জবনিকা পতন। कल मैं आपको एक फोटो दिया था इनलाज करने के लिए, वो हो गया? 1 मिनट। দার্জিলিং জমায় রহস্য জমজমাট পুরী, তারই সঙ্গে হংকং এ বা লন্ডনে ঘুরি। হাত ধরেছে বেশ জটায়ু তো বেশ, জানে ঠিক সে ভেস্তে দেবে সব জারি জুড়ি। আমাটির বেহালা হোক বা কৈলাসের পাথর, রক্তে মাখা ভোজালি বা ধূর্ত মূর্তি চোর, সূত্র ধরে সে ঠিক সমাধানে পৌঁছে যাবে ধোঁয়াশা কাটিয়ে ঘন ঘোর। সামনে এসে দাঁড়াবে এতটা দুঃসাহস আছে কার, আছে কার, আছে কার, আছে কার। নয় অপেক্ষা নয় রে আর, বাঁধলো কাণ্ড ধুন্ধুমার, ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার। নয় অপেক্ষা নয় রে আর, বাঁধলো কাণ্ড ধুন্ধুমার, ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার। নয় অপেক্ষা নয় রে আর, বাঁধলো কাণ্ড ধুন্ধুমার, ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার। নয় অপেক্ষা নয় রে আর, বাঁধলো কাণ্ড ধুন্ধুমার, ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার। অমশাই, সব খবর পেলেন? কালকে আপনার ম্যাজিক শো হচ্ছে তো? হচ্ছে। কাল ঠিক সকাল 10টার সময় নয়নপুর ভিলাতে। ভিলার সকল বাসিন্দা এবং ফিল্ম পার্টির পুলক ঘোষাল, রাজেন রায়না, মহাদেব বর্মা ও সুচন্দ্রা, আর হ্যাঁ, হরিনারায়ণ বাবু এবং অবশ্যই ইন্সপেক্টর জ্যোতিষ সাহা ও তার দলবল। যাই বলুন ফেলুবাবু, আপনার সঙ্গে এতগুলো অ্যাডভেঞ্চার হয়ে গেল, কিন্তু এখনো রহস্য উন্মোচনের আগের রাত্রের ওই উত্তেজনা, ওই থ্রিল, ওই বুক ধুকপুকানি, ওইটা কিন্তু এখনো গেল না। তা কেন বলছেন? আপনি কি আর শুধু বক্স সিটে বসে পপকর্ন চিবাতে চিবাতে দেখা দর্শক? আপনি নিজেও আছেন এই চলচ্চিত্রে, এবং অধিকাংশ ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। যেমন ধরুন, এখানে লোকনাথের বডি আবিষ্কার, কাঠমান্ডুতে শুয়োর গলি, গোদম ঘর, নকল বাটরার হদিশ, ছিন্নমস্তায় সুলতানের সাথে মোলাকাত, এসব তো আপনারই অবদান। না না, ছি ছি, কি যে বলছেন মশাই। আরে আমি তো নিমিত্ত মাত্র, আসল তো হলেন জয় বাবা ফেলুনাথ।
হ্যালো, হ্যাঁ বলুন, বলেন কি? আমি 5 মিনিটে তৈরি হয়ে নিচ্ছি। তোপসে, তোপসে, তাড়াতাড়ি ও, ওটা লালমোহন বাবুকে বল এক্ষুনি বেরোবো, তাড়াতাড়ি, কুইক কুইক। ও মশাই, কি ব্যাপার বলুন তো, হঠাৎ এরকম মেসেজ? ইন্সপেক্টর জ্যোতিষ সাহা নয়নপুর ভিলাতে আজকের মিটিংয়ের খবর দিতে গিয়ে শোনেন যে একটা জরুরি টেলিফোন কল পেয়ে সমীরণ বাবু 15 মিনিট আগে শিলিগুড়ির থেকে রওনা হয়ে গেছে। হ্যাঁ, মানে পাখি ফুরুত? হ্যাঁ, এবার ফুরুতকে তো ফেরত আনতে হবে, না হলে সমস্যা। রাজু, जरा जल्दी चलाइए। ड्राइवर जी, पंखावड़ी का शॉर्ट कर लीजिए। ভাই তপেশ, হ্যাঁ অন্য গাড়িটা দেখতে পেলে আমাকে বলো, ততক্ষণ আমি আর চোখ খুলছি না। আমার মাথা ঘুরছে, আমার গা গুলোচ্ছে। আপনি রিল্যাক্স করে বসুন, আমি বলবো। বাবা, ওরে বাবা, রাজু, ওটা পানি, ছিটো ছিটো ছিটো। পাওয়া গেছে, ওই দেখুন দেখা গেছে। জলদি করো, জলদি করো। जरा हॉर्न दीजिए जरा। একটু সাইড করবে? দাঁড়ান দাঁড়ান মশাই, একটু দাঁড়ান। জলদি জলদি জলদি। জ্যোতিষবাবু, এত থামছে না দেখছি। আপনি আপনি কি তাহলে এটা কি হলো মিস্টার মিত্র? তেমন কিছু না, আসলে হয়েছে কি, আপনি যে জরুরি মিটিংটার জন্য কলকাতার দিকে ধাবিত হচ্ছেন তার চেয়ে ঢের বেশি জরুরি মিটিং আজ সকাল 10টায় নয়নপুর ভিলাতে আছে। সেখানে আপনার থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়, তাই বাক্যব্যয় না করে প্রাইভেট ট্যাক্সির ভাড়াটা মিটিয়ে দিয়ে উঠে পড়ুন আমাদের সাথে আমাদের জিপে। আর হ্যাঁ, আপনার সুটকেসটা নিতে ভুলবেন না। দাঁড়াও মিস্টার মিত্র, আপনি এটা করতে পারেন? আমার জরুরি মিটিং আছে, আপনি গায়ে জুড়ে আমার প্ল্যানটা। আমার গায়ের জোর সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই মিস্টার মজুমদার। থাকলে এটা জানতেন যে ঘোড়া যেরকম চাট বেড়ে মানুষের মাথার খুলি উড়িয়ে দিতে পারে, ঠিক তেমনই বহু দেশে ঘোড়াকে কেটে তার মাংস রান্না করে খাওয়া হয়। সুস্বাদু, জানেন না? হরি আপ। ও লালুদা, কি ব্যাপার গো? কি করে বলি বলো তো ভাইয়া, তুমি যে তিমিরে আমিও সে তিমিরে। তবে এই রহস্যের উপর আলোকপাত করার জন্য এই মিটিং, এইটা আমি বলতে পারি। আর আলোকপাত করবেন শ্রীপ্রদোষ মিত্র।
though I should be saying whatever I'm about to say in English, because there are 3 non-Bengali people present here today, but I shall still speak in Bangla for a reason. But more of that later. গত কয়েকদিনে এ বাড়িতে কয়েকটা দুর্ঘটনা ঘটে গেছে। সাধারণ অবস্থায় সেই ঘটনাগুলো ঠিক এইভাবে ঘটতো না, কিন্তু যেহেতু এই বাড়িতে একটা ফিল্মের শুটিং চলছিল, তাই দৈনন্দিন রুটিনে বেশ কিছু পরিবর্তন দেখা দেয়। বাড়ির বহু বাসিন্দার মন পড়েছিল শুটিংয়ে, সেই কারণেই ওই ঘটনাগুলো ঠিক ওইভাবে ঘটে। প্রধান ঘটনা হলো বাড়ির যিনি কর্তা শ্রী বিরূপাক্ষ মজুমদার, তিনি খুন হন। আমি নিজে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, তাও ওই হত্যাটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়েছিল। খুনের প্রধান উদ্দেশ্য যদি মূল্যবান সামগ্রী চুরি করা হয়ে থাকে, স্বাভাবিকভাবেই সন্দেহের তীরটা যায় চাকর লোকনাথের দিকে, কারণ বিরূপাক্ষবাবুর হত্যার পর তার আর কোনো হদিশ পাওয়া যায় না। মিস্টার মিত্র, হ্যাঁ, মিস্টার মিত্র মিসিং, মানে শিশির লোকনাথ দুজনে। এবার যিনি মারা যান সেই বিরূপাক্ষ বাবুকে নিয়ে আমি আপনাদের সাথে দুটো ঘটনা শেয়ার করতে চাই। প্রথমটি ঘটে কলকাতার বেঙ্গল ব্যাংকের যখন উনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তাঁরই অধীনস্থ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের তরুণ কর্মচারী নাম ভি বালাপোরিয়া তহবিল তছরূপ করে প্রায় 1.5 লাখ টাকার মতো হাতিয়ে উধাও হয়ে যায়। আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দ্বিতীয় ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের নীলকণ্ঠপুরে। ওখানকার তৎকালীন রাজা পৃথ্বী সিংয়ের আমন্ত্রণে বিরূপাক্ষবাবু সেখানে যান বাঘ শিকার করতে। শিকারের সময় জঙ্গলে ঝোপের পেছনে উনি বাঘ মনে করে একজন মানুষের উপর গুলি চালিয়ে দেন। মানুষটির তৎক্ষণাৎ মৃত্যু হয়। যিনি মারা যান ওনার নাম ছিল সুধীর ব্রহ্ম। উনি রাজ কলেজের ইতিহাসের অধ্যাপক ছিলেন। ওনার একটা শখ ছিল কবিরাজি গাছগাছড়া সংগ্রহ করা, এবং সেই কারণে উনি সেদিন জঙ্গলে গিয়েছিলেন এবং গিয়ে বেঘোরে প্রাণ হারান। এই ঘটনাটি যাতে 5 কান না হয়, বিশেষ করে খবরের কাগজের লোকেদের কানে যাতে না পৌঁছয়, সেই জন্য পৃথ্বী সিং প্রচুর অর্থ ব্যয় করেন। কিন্তু আরেকটা ক্রাইমের ঘটনা কোনো খবরের কাগজে বেরোয়নি, কেননা খবরের কাগজ তার সন্ধানই পায়নি। সুধীর ব্রহ্মের এক ছেলে ছিল যার নাম রমেন ব্রহ্ম। সেই সময় তার বয়স কতই বা হবে, 16 বছর। স্বভাবতই পিতার মৃত্যুতে সে বিচলিত হয়ে পড়ে এবং প্রতিজ্ঞা করে যে সে বড় হয়ে এই অন্যায়ের প্রতিশোধ নেবে। প্রসঙ্গত বলে রাখি, এই খবরটি আমি দার্জিলিংয়ের বাসিন্দা এবং বিরূপাক্ষবাবুর প্রতিবেশী হরিনারায়ণ মুখোপাধ্যায়ের কাছ থেকে শুনি। উনি সেই সময় নীলকণ্ঠপুরে ছিলেন এবং ব্রহ্মদের পরিবারকে খুব ভালো করে চিনতেন। মনে রাখবেন যে এই ঘটনার কিন্তু কোনো প্রমাণ আমার কাছে নেই, যদিও ওনার জীবনে যে একটি কলঙ্কময় ঘটনা ঘটেছিল এবং সেটা খবরের কাগজের কাছ থেকে চেপে রাখা হয়েছিল, সেটা বিরূপাক্ষবাবু নিজে আমাকে ইঙ্গিত দিয়েছিলেন। তাই এটাকে অবিশ্বাস করার মতো কোনো কারণ আমি অন্তত খুঁজে পাই না। ও হ্যাঁ, হরিনারায়ণবাবু, পরের বার নজর রাখার জন্য যখন কাউকে ঠিক করবেন একটু ভেবে চিন্তা করবেন। সে এমন নজরদারি করলো যে নিজেই মালির নজরে পড়ে গেল। যাক সে কথা। এবার আমরা আসি বিরূপাক্ষ মজুমদারের হত্যার ঘটনায়। তাকে খুন করার পেছনে কারণ ও সুযোগ কার কার থাকতে পারে সেটা ভাবতে গেলে প্রথমেই যার নাম মাথায় আসে তিনি আর কেউ নন, স্বয়ং শ্রী সমীরণ মজুমদার। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে সমীরণ মজুমদার ইদানিং শেয়ার মার্কেটে প্রভূত অর্থ লোকসান করেছেন এবং ওনার পিতার মৃত্যুতে উনি লাভবান হবেন। এই দুটো কথা কি উনি অস্বীকার করতে পারেন? গুড।
এবার চলে যাই আমরা হত্যার চেহারাটায়। বিরূপাক্ষ মজুমদার দুধে ট্রফেনিল বলে একটি অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ মিশিয়ে সেটা খেয়ে দুপুরবেলা ঘুমোতে যেতেন। মৃত্যুর ঠিক 2 দিন আগে এই ট্রফেনিল বড়ির প্রায় 1 মাসের স্টক, অর্থাৎ 30টা উনি কেনেন। সেই সময় আমি সেখানে ছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, ওনার মৃত্যুর পর আর একটিও ট্রফেনিল বড়ি অবশিষ্ট ছিল না। স্বভাবতই আমাদের মনে হয় কেউ দুধের মধ্যে সবকটা বড়ি মিশিয়ে ওনাকে খাইয়ে দিয়েছিল। 30টা ট্রফেনিল বড়ি যদি একসাথে কেউ খায় তাহলে তার অবধারিত মৃত্যু হবে। আর এই ধারণা আমাদের মনে বদ্ধমূল হয় যখন আমরা একটা কাগজ খুঁজে পাই যেটাতে বিরূপাক্ষ মজুমদার নিজের হাতে কাঁপা কাঁপা অক্ষরে 20 কথাটা লিখে রেখে যান। কিন্তু আমরা এটাও দেখতে পাই যে শুধুমাত্র ওনাকে বড়ি খাইয়েই হত্যা করা হয়নি, ওনার বুকে ছোড়াও মারা হয়েছিল। স্বাভাবিকভাবেই আমাদের মনে তখন এই ধারণা জন্মায় যে এতটাই বোধ হয় ওনাকে বড়ি খাইয়ে নিশ্চিন্ত হতে পারেনি, তাই পুনর্বার ফিরে এসে বুকে ছোড়া মেরে হত্যাটাকে নিশ্চিতভাবে সম্পন্ন করে। এবার চলে যাই আমরা খুনের মোটিভের দিকে। আর সেটা পেতেও খুব একটা অসুবিধা হয় না, কারণ বিরূপাক্ষবাবুর ঘরে একটা মহামূল্যবান অষ্টধাতুর মূর্তি রাখা ছিল যেটা খুনের পর গায়েব হয়ে যায়। এখানে আমার মনে যাই খটকা লাগুক না কেন, পুলিশের ধারণা হয় যে লোকনাথ বেয়ারা মূর্তিটাকে হাতানোর জন্য তার মনিবকে দুধের মধ্যে বড়ি মিশিয়ে খাইয়ে এবং হত্যাটাকে জোরদার করার জন্য তার বুকে ছোড়া মেরে মূর্তিটা নিয়ে পালিয়ে যায়। কিন্তু গতকাল জানা যায় যে এই ধারণাটা একেবারেই ভ্রান্ত। আমার প্রিয় বন্ধু শ্রী লালমোহন গাঙ্গুলি এবং আমার ভাই তপেশ গতকাল এই বাড়ির পেছনে ঝাউবনে বেড়াতে গিয়ে অকস্মাৎ ওই লোকনাথের মৃতদেহ আবিষ্কার করে। তাকেও ছুরি দিয়ে গলা কেটে খুন করা হয়েছিল। এবং মজার ব্যাপার কি, তার মৃতদেহের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সেই প্রায় 30টা ট্রফেনিল বড়ি। অর্থাৎ লোকনাথ বেয়ারা শুধুমাত্র তার মনিবকে যে বড়ি খাওয়ায়নি বা ছুরি মেরে খুন করেনি তা নয়, যাতে অন্য কেউ তাকে বড়ি খাইয়ে খুন না করতে পারে সেই কারণে ও শিশিটা নিয়ে ঝাউবনের দিকে পালাচ্ছিল। তখন আততায়ী তাকে ধরে ফেলে এবং গলায় ছুরি বসিয়ে দেয়। এইবার আমরা চলে আসব নয়নপুর ভিলার এক বাসিন্দার কাছে, যার নাম রজত বোস। তার সম্বন্ধে প্রথম থেকেই আমার একটা কৌতূহল ছিল, যদিও প্রথম দিকে তাকে আমি সন্দেহ করিনি। তাকে জেরা করে আমি জানতে পারি আপনি কতদূর পড়াশোনা করেছেন। বিকম পাস। কোন ইয়ার? 1967। কলেজ? গোয়েঙ্কা। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে 1967-এ রজত বোস নামে গোয়েঙ্কা কলেজের কোনো ছাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিকম পাস করেনি। এই গন্ডগোলটা কেন হলো এ বিষয়ে একটু আলোকপাত করতে পারেন রজতবাবু? আমি বিরূপাক্ষ মজুমদারকে খুন করিনি। আমি কিন্তু খুন করতে চেয়েছিলাম। 100 বার চেয়েছিলাম। He killed my father. তারপর ঘুষ দিয়ে সকলের মুখ বন্ধ করে রাখে। He is a bloody criminal. এই বিষয়ে আপনার প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে, কিন্তু এবার আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে হবে। আপনি সত্যি বা মিথ্যে বলে সেগুলো জবাব দেবেন, কেমন? কি কথা? সেদিন লোকনাথ দুধের মধ্যে একটা বড়ি মিশিয়ে দুধের গেলাস এবং বড়ির শিশিটা শোবার ঘরে ড্রেসিং টেবিলে রেখে তার মনিবকে ডাকতে যায়। সেই সময় ফাঁকা পেয়ে আপনি সেই গেলাসে আরো কয়েকটা বড়ি মেশাতে যান, তাই না?
আপনাকে বললাম বললাম তো আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছিলাম আমি। কিন্তু ইতিমধ্যেই লোকনাথ ফিরে আসে এবং আপনার হাতে বড়ি শিশিটা দেখে মুহূর্তের মধ্যে আঁচ করে ফেলে যে আপনার কি অভিপ্রায়। লোকনাথ লোকনাথ আপনি তার মুখ বন্ধ করতে বদ্ধপরিকর হন। He was a fool. Emotional fool. আমি ওকে আমার দলে টানতে চাইছিলাম, চলুন না, আমার কোনো কথাই শুনলো না। এবং শুনল না বলেই আপনি ওকে আক্রমণ করতে যান। ও আপনাকে দেখে শিশি নিয়ে ঝাউবনের দিকে দৌড়ে পালিয়ে যায়। আপনি ওকে তাড়া করেন। আপনার হাতে একটা মোক্ষম অস্ত্র ছিল, মিস্টার মজুমদারের পেপার কাটার। কিছুক্ষণ পর ও হাঁপিয়ে যায়, দৌড়তে পারে না। তখন আপনি ওকে ধরে ওর গলায় সজোরে ছুরি চালিয়ে দেন। প্রশান্ত, সেদিন জেরার পর আপনার ঘরে গিয়ে যে সুটকেসটা চোখে পড়লো তার উপর RB, এটা তো রজত বোস নয়, রমেন ব্রহ্ম, তাই না? ইতিমধ্যে কাল আরেকটি ঘটনা ঘটে। এক ব্যক্তি আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে খাদে ফেলে মারার চেষ্টা করে। তাকে আমি ঠিক দেখতে পাইনি, কিন্তু তার গা থেকে একটি পারফিউমের গন্ধ আমি পেয়েছিলাম। সেই পারফিউমের গন্ধটা এখানে উপস্থিত একজনের গায়ে কলকাতা বিমানবন্দরের ওয়েটিং লাউঞ্জে এর আগে আমি পেয়েছিলাম। পারফিউমটার নাম হলো Yardley Lavender. I use Yardley Lavender. But if Mr. Mitchell is suggesting that I'm the only one in the world who does so, I think he's being rather foolish, I have to say. I knew you would speak up, given your excellent comprehension of the Bengali language. But why don't you shake off the pretense and shift to Bangla once you are done play acting? বলেন। তাড়াতাড়ি বলেন কি বলার আছে, শেষ করেন। শেষ তো আমি আপনাকে করবই, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। মিনওয়াইল, পুলকবাবু, আগে ওই একই সময় কলকাতা বিমানবন্দরের ওয়েটিং লাউঞ্জে এক বাঙালি বিবাহিত ডিটেকটিভকে নিয়ে কি যেন একটা বলছিলেন আপনি? আমি বিবাহিত বাঙালি ডিটেকটিভ নয়, সত্যান্বেষী, ব্যোমকেশ বক্সী। শরদিন্দু বাবুর একটা গল্প আছে, ব্যোমকেশ কাহিনী, যার নাম হচ্ছে চিত্রচোর। সেখানে একই ফটোগ্রাফের 3টে কপি 3টে জায়গা থেকে উধাও হয়ে যায়। সেই গল্পের প্লট আর আমাদের এই ঘটনার বেশ একটা সাযুজ্য আছে। কিভাবে বলছি। দাঁড়ান দেখি কি বলে। এই ছবিটা কি আপনি চিনতে পারছেন? I've never seen this before. স্ট্রেঞ্জ, আপনি তো নিজের মধ্যে উপস্থিত আছেন। মানে? I'll make it easy for you. How about this one? এবার চিনতে পারছেন? এটা হচ্ছে ওই ছবিটারই একটা এনলার্জড ফরম্যাট। এবার দেখুন তো চিনতে পারেন কিনা। অবশ্য এটার উপর আমাকে কলম চালাতে হয়েছে, কারণ তখন তো আপনি দাড়ি গোঁফ রাখতেন না, এখন রাখেন। এই ছবিটি হলো বেঙ্গল ব্যাংকের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সেই তরুণ কর্মচারীর
যে তহবিল তছরূপ করে প্রায় 1.5 লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছিল। দ্যাট এম্বেসলার ভি বালাপোরিয়া। বিশ্বজিৎ, যার বাড়িতে শুটিং হবে তিনি যে আপনার এককালীন বস এবং তিনি যে আপনাকে দেখেই চিনতে পেরে যাবেন, সেটা আপনি বুঝবেন কি করে? আমার সিনেমার হিরো রাজেন রায়না। Nice to meet you. নাইস টু মিট ইউ। আর এই সত্যটা প্রকাশ পেলে আপনার ক্যারিয়ারের কি দফারফা অবস্থা হবে সেটা কিন্তু আপনি বেশ অনুমান করতে পেরেছিলেন। মিস্টার মজুমদার কিন্তু আপনাকে এক দেখাতেই চিনে ফেলেছিলেন, এক দেখাতেই। আপনাকে বলেওছিলেন, আপনি অস্বীকার করেন। তখন আপনাকে বলেন ইউ আর এ লায়ার। তারপর বাংলায় বলেন, আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। आपको कोई गलतफहमी हुई है सर। I'm not the person you think I am. রিয়েলি? আপনি 11 বছর কলকাতায় থেকে বেঙ্গল ব্যাংকে চাকরি করেছিলেন, তাই বাংলাটা আপনি ভালোই বুঝতে পারেন। আর খুনের সুযোগের কথাই যদি বলেন, লাঞ্চ ব্রেকে তো শুটিং 45 মিনিট বন্ধ ছিল, তখন আপনি অনায়াসে মিস্টার মজুমদারের ঘরে গিয়ে তাকে খুন করে ফেরত আসতে পারেন। আর যখন আপনাকে বালগোপালের মূর্তির সামনে মিস্টার মজুমদারের ঘরে শাসানো হচ্ছিল, তখন মূর্তিটার পাশেই যে একটা ছুরি রাখা ছিল সেটা আপনার নজরে আয়নি। ফেলুবাবু, বলছি যে মানে মিস্টার মজুমদার আবার বিষ লিখতে গেলেন কেন? মানে মানে খুন তো করেছে ছুরি দিয়ে। ধীরে লালমোহন বাবু, ধীরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছি। ছুরি মারার প্রাক মুহূর্তে তিনি আপনাকে দেখে ফেলেন। কি? তোমার এত বড় আসপর্দা? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমি তোমায় ছাড়বো না। আই উইল টেক ইউ টু দ্য পুলিশ। আমি তোমাকে আপনি ছুরিটা চালিয়েছিলেন ঠিকই, কিন্তু সেটা লাগার পরও মিস্টার মজুমদার আরও খানিকটা সময় বেঁচেছিলেন, কারণ ছুরিটা মোক্ষম জায়গায় লাগেনি। উনি তখন একটা কাগজে পেন্সিল দিয়ে আপনার নামটা লিখে যেতে চেয়েছিলেন। সেই নামটা কি একবার সবাইকে বলবেন? বেশ, আমি বলি, বিষ্ণুদাস বালাপোরিয়া। I'm sorry. I'm really sorry. আমার কাছে কোনো উপায় ছিল না। My whole career was at stake. কোথাও প্লিজ। আমি তো এদের কাছে শিশু মিস্টার মিত্র। শুধুমাত্র আপনি আমাকে আমার মিটিংটা অ্যাটেন্ড করতে দিলেন না। মিস্টার মিত্র, এ কি আমার সুটকেস এটা? কি করছেন এটা? হ্যাঁ, শিশু তো বটেই। তাই আর বালখিল্যপনা না করে এই বালগোপালের মূর্তিটা আপনার পিতার শয়ন কক্ষে যথাস্থানে রেখে দিয়ে আসুন তো দেখি চটপট। ফেলুবাবু, পুলক কি পৌঁছে গেছে? আপ দে? হ্যাঁ, উনি উপরেই ওয়েট করছেন। ও লালমোহন বাবু, বলুন। মনে পড়ছে? কে? ও মণিপদ মে হুম। কেন মনে করালেন? লালুদা, এই দার্জিলিং জায়গাটা বড্ড অপয়া। ভাবছি সিমলায় শুট করবো, আর এই রাজেন রায়নার বদলে অর্জুন মেহরোত্রা হিরো কেমন হবে? খুব ভালো হয়। ওই রাজেন রায়নাকে না প্রখর রুদ্র হিসেবে আমার কোনোদিনই পছন্দ হয়নি। কি লিখেছিলাম আর কি হলো? হ্যাঁ, এরা হাইট হিল পরে ছপে না না, আর বাইসেপ থাকার কথা। বাইসেপ তো দূরস্থ, মনসেপ। আর শোনো, তোমার না মানে ভাড়া চলছে, দক্ষিণেশ্বর গিয়ে এটা পুজো দিও। ওসব ফাড়া টাড়া বুঝি না লালুদা। এই নভেম্বরে ধরবো, মার্চের মধ্যে সিনেমা শেষ। আরো 4টে ছবি করতে হবে তো। 4টে? ইয়েস স্যার, 4টে। 4:87 এ রিলিজ। না লালমোহন বাবু, খেতাবটা আমার নয়, ওনারই পাওয়া উচিত। ABCD। কেন? এশিয়াস বিজিয়েস্ট সিনেমা ডিরেক্টর।
ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু জিরো। দার্জিলিং জমায় রহস্য জমজমাট পুরী, তারই সঙ্গে হংকংয়ে বা লন্ডনে ঘুরি। হাত ধরেছে বেশ জটায়ু তো বেশ জানে ঠিক সে ভেস্তে দেবে সব জারি জুড়ি। আমাটির বেহালা হোক বা কৈলাসের পাথর, রক্তে মাখা ভোজালি বা ধূর্ত মূর্তি চোর, সূত্র ধরে সে ঠিক সমাধানে পৌঁছে যাবে ধোঁয়াশা কাটিয়ে ঘন ঘোর। সামনে এসে দাঁড়াবে এতটা দুঃসাহস আছে কার, আছে কার, আছে কার, আছে কার। নয় অপেক্ষা নয় রে আর, বাঁধলো কাণ্ড ধুন্ধুমার, ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার। নয় অপেক্ষা নয় রে আর, বাঁধলো কাণ্ড ধুন্ধুমার, ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার। বাদুর বলে ওরে ও বাঘ সাজানো, আজকে রাতে দেখবে একটা মজানো। আজকে হেতায় চামচিকে আর বেচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা। রোজ দুবেলা মগজাস্ত্রে দেয় সে ভারী শান, মেঘরাজে বা মন্দারে যে দিব্যি আগুয়ান। বুদ্ধিটাই তো রূপ, দুষ্টু লোক চুপ, জট যত জটিলই হোক না ঠিক হবে আসান। সামনে এসে দাঁড়াবে এতটা দুঃসাহস আছে কার, আছে কার, আছে কার, আছে কার। নয় অপেক্ষা নয় রে আর, বাঁধলো কাণ্ড ধুন্ধুমার, ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার। নয় অপেক্ষা নয় রে আর, বাঁধলো কাণ্ড ধুন্ধুমার, ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার। নয় অপেক্ষা নয় রে আর, বাঁধলো কাণ্ড ধুন্ধুমার, ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার। নয় অপেক্ষা নয় রে আর, বাঁধলো কাণ্ড ধুন্ধুমার, ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার। ত্রিনয়ন ও ত্রিনয়ন ও ত্রিনয়ন।